আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ শ্রেণী ভর্তির পঞ্চম পর্যায়ের আবেদনের সুযোগ দেওয়া হবে কিনা সেই বিষয়টাই এই ভিডিওতে আমরা একটু ক্লিয়ার করব। সাথে অনেকগুলো প্রশ্ন রয়েছে শিক্ষার্থীদের মনে, তো এই প্রশ্নগুলো একটু ক্লিয়ার করব। এখানে দেখো, পছন্দের কলেজ যদি না পাও এই চতুর্থ পর্যায়ে আবেদন করার পরেও যদি পছন্দের কলেজ বা কোনো কলেজে পেলে না, তাহলে তোমার কি করণীয় রয়েছে, ফলাফলটা কবে দিবে, নিশ্চয়নটা কবে করবে এবং চূড়ান্ত ভর্তিটা কবে করবে, এই তারিখগুলো একটু তোমাদেরকে জানাবো এবং বর্তমানে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানাবো। এবং কিছু শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখনো পর্যন্ত কোনো আবেদন করতে পারেনি, আবার নিশ্চয়ন বাতিল করতে পারেনি, তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা আপডেট অথবা একটা নোটিশের মাধ্যমে কিন্তু আপডেটটা আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে দিয়েছে, তো সেটাও তোমাদেরকে জানাবো। তাই কন্টিনিউ করবা সম্পূর্ণ ভিডিওটা, একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে এই সবগুলো বিষয় একটু ক্লিয়ার হয়ে যাবা। তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষামূলক সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এখানে আমরা যদি xiclassadmission.gov.bd যেটাতে হচ্ছে তোমরা আবেদন করেছো, এটাতে গেলে এখানে দেখতে পাচ্ছ একটা নোটিশ দেখাচ্ছে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। পছন্দক্রম অনুযায়ী ফল প্রকাশ হবে 17/8/2024 তারিখ শনিবার রাত 8টায়। তো 8টার আগেই তারা দিয়ে দেয়, সন্ধ্যার পরপরই দিয়ে দেয়। যাই হোক, 17 তারিখ 8টার আগেই তোমরা পেয়ে যাবা বা 8টার মধ্যেই তোমরা হচ্ছে পেয়ে যাবা। এখানে ভর্তি করার বা ভর্তির এখন এডিট করা বা হচ্ছে তোমার হচ্ছে পজিশন দেখা কোনো কিছু তুমি এখানে করতে পারবা না। এই পেজটা একদম এখন এরকমভাবে দেওয়া রয়েছে, 17 তারিখের আগ পর্যন্ত এটা আসলে আর খুলবে না এই পেজটা, ঠিক আছে? সো যারা এখনো পর্যন্ত হচ্ছে আবেদনটা করতে পারেনি, কারণ আমাকে অনেকেই মেসেজ করেছে যে ভাইয়া আমি হচ্ছে আবেদন করতে পারিনি, আবার অনেকে মেসেজ করেছে যে ভাইয়া আমি হচ্ছে নিশ্চয়নটাও বাতিল করতে পারিনি, কারণ বিভিন্ন সমস্যার কারণে, অসুস্থতার কারণে আমি হচ্ছে নিশ্চয়নও বাতিল করতে পারিনি, আবেদন করতে পারিনি, এখন আমি তো হচ্ছে ভর্তিও হইনি, কি করব? তাদের জন্য কিন্তু একটা নোটিশ আছে, সেটা আমি দেখাবো পরে। ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটু ফলাফলটা কবে দিবে, নিশ্চয়ন, ভর্তির তারিখ, এগুলো একটু নোট করে রাখবা। যদি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলেও হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করবা। এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবা। তারপরে তোমরা হচ্ছে স্ক্রিনশট রেখে দিতে পারো। আমি হচ্ছে তোমাদেরকে একটু ইয়েটা দেখাই দিই যে নোটিশটার মাধ্যমে তারিখগুলো একটু দেখাই, তোমরা এটা হচ্ছে নোট করে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে তোমাদের যে আবেদনের চতুর্থ পর্যায়ে আবেদনের নোটিশটা। এখানে দেখো, এটাতে বলা হয়েছে আবেদন তো শেষ হয়ে গেছে 14 তারিখ কালকে, এখন আবেদনের ফলাফল, ঠিক আছে? ফলাফল হচ্ছে 17, যেটা আমি আগে বললাম 17 তারিখ হচ্ছে ফলাফল দিবে রাত 8টায়। আচ্ছা, চতুর্থ পর্যায়ের নিশ্চয়ন যেটা, হ্যাঁ, সিলেকশন বা নিশ্চয়ন, সেটা হচ্ছে তোমার 18 এবং 19 তারিখ, এই 2 দিন হচ্ছে তোমরা এই সিলেকশনটা বা নিশ্চয়নটা তোমরা করতে হবে, ঠিক আছে? 350 টাকা দিয়ে কীভাবে নিশ্চয়ন করতে হয় একদম আমি বিকাশে পেমেন্ট করার মাধ্যমেও কিন্তু দেখিয়েছি। এই ভিডিওটা হচ্ছে আমি ইন্ডিস্ক্রিনে অথবা হচ্ছে আই বাটনে দিয়ে দিব, তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে নিবা নিশ্চয়নটা কীভাবে করতে হয়, ঠিক আছে? বিকাশের মাধ্যমে আমি নিশ্চয়ন করে একদম লাইভ দেখিয়েছি। যাই হোক, তারপরে হচ্ছে এখানে কলেজ ভর্তি, ঠিক আছে? এটা হচ্ছে চূড়ান্ত ভর্তি, এই দিন হচ্ছে তোমাকে ভর্তির টাকা পে করতে হবে, তারপর হচ্ছে তোমাকে কলেজে গিয়ে কাগজপত্র জমা দিয়ে তোমাকে হচ্ছে চূড়ান্ত ভর্তিটা হয়ে যেতে হবে এই 20 তারিখ, ঠিক আছে? 20 তারিখ থেকে এই ভর্তিটা হচ্ছে হবে। আচ্ছা, যাই হোক, এখানে এটা হচ্ছে তোমাদের যারা হচ্ছে এই ফলাফলগুলো এগুলো হচ্ছে নোট করে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে পছন্দের কলেজ না পেলে, আমরা পছন্দের কলেজ যদি না পাও বা হচ্ছে কোনো কলেজে পেলে না, সেক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট হচ্ছে যদি পছন্দের কলেজ না পাও বা যে কোনো একটা কলেজ আসছে, সেক্ষেত্রে তোমাকে এইবার কিন্তু মানে তুমি হচ্ছে নিশ্চয় না করে থাকবা না, অবশ্যই নিশ্চয়নটা করে রাখবা যেন কোনো ক্রমে কলেজটা হাতছাড়া না হয়। ফার্স্ট ডেতেই হচ্ছে তুমি নিশ্চয়নটা করে রাখবা। নিশ্চয় নিয়ে ভিডিও আসবে, সমস্যা নেই, আবার আগের ভিডিওটা দেখে নিতে পারো। নিশ্চয়নটা করে রাখবা। সেকেন্ড হচ্ছে যদি কোনো কলেজ না পাও, সেক্ষেত্রে আসলে এখানে কিছু করার নেই, তোমরা হচ্ছে বোর্ডে গিয়ে একটা আবেদন করে রাখবা। যদি দেখা যায় যে আবেদনের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে এই যে পঞ্চম ধাপের যে আবেদনের সুযোগটা, এটা দেওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তোমরা আবেদন না করো, যারা কলেজ পেয়ে মানে না পাওয়ার কারণে যদি আবেদন না করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পঞ্চম ধাপের আবেদনের সুযোগটা থাকবে না। তো আমি বলবো যারা হচ্ছে কলেজ পাবা না, তারা অবশ্যই বোর্ডে গিয়ে আবেদন করবা। তোমার হচ্ছে এডমিট কার্ড বা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ডের হচ্ছে ফটোকপি নিয়ে যাবা, গিয়ে হচ্ছে একটা দরখাস্ত করবা যে আমি অমুক, আমার হচ্ছে এখনও পর্যন্ত আমি কলেজটা পাইনি,
এখন কি করব সেটা হচ্ছে বোর্ডে একটা দরখাস্ত দিয়ে আসবা। তো এতেই ঠিক আছে, ম্যানুয়ালি কোনো ভর্তি হওয়া যাবে না। আশা করি বুঝছো। এটা নিয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে থাকতে পারো, যদিও এখনো রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেওয়ার পরে এই দুশ্চিন্তাটা বাড়বে যে আসলে কি পরিমাণ শিক্ষার্থী এখনো পর্যন্ত কলেজ পায়নি, তখন এটা একটা এক্সাক্ট একটা বলা যাবে। দেখো সর্বশেষ আপডেটটা আমরা একটু কথা বলি। সর্বশেষ আপডেট নিয়ে একটা হচ্ছে নোটিশ দিয়েছিল, সেটা নিয়ে আমি হচ্ছে ভিডিও করেছিলাম, তারপরও তোমাদেরকে এই ভিডিওতে সেই বিষয়টা একটু তোমাদেরকে দেখাতে চাই। এখানে দেখো একটা জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই নোটিশটা দিয়েছিল একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে। এখানে তিনটা জিনিস তারা ক্লিয়ার করেছে, যেটা তোমাদের প্রয়োজন সেটা নিয়ে আমি এখানে বলছি। ধরো তুমি হচ্ছে নিশ্চয়ন করেছিলে এর আগে, ঠিক আছে, নিশ্চয়ন করেছিলে কিন্তু তুমি হচ্ছে এখন ভর্তি বাতিল বা হচ্ছে তুমি নিশ্চয়নটা বাতিল করনি, সেক্ষেত্রে তুমি হচ্ছে কলেজে সরাসরি চলে যাবা, গিয়ে হচ্ছে আবেদনটা করবা। এই যে প্রথমটা আমি হচ্ছে বলতেছি, আমি একটু দেখাই। এখানে যেটা বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিল কিন্তু কোনো কারণে ভর্তি সম্পূর্ণ করতে পারেনি এবং সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি, তারা যদি নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে চতুর্থ পর্যায়ে কলেজ ভর্তির নির্ধারিত তারিখে গিয়ে তারা ভর্তি হতে পারবে। চতুর্থ পর্যায়ে নির্ধারিত তারিখ বলতে 20 তারিখ, যেটা আমি এর আগে দেখিয়েছিলাম যে ভর্তি তারিখ কিন্তু 20 তারিখ, যেটা চূড়ান্ত ভর্তি। ওই 20 তারিখে গিয়ে তুমি হচ্ছে কলেজে যাবা, গিয়ে হচ্ছে যোগাযোগ করে ভর্তিটা হয়ে নিবা, ঠিক আছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে নিশ্চয়ন করেছিলে কিন্তু কোনো কারণে এখন এই পর্যায়ে আবেদনটা করতে পারোনি তারা, ঠিক আছে, আবার নিশ্চয়ন বাতিলও করনি তারা, ঠিক আছে, তাদের জন্য এই যে এই 3টা পয়েন্ট থেকে তাদের জন্য এই পয়েন্টটা হচ্ছে কাজ করবে। তো এই ছিল এই ভিডিওতে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের যা করণীয় তোমরা হচ্ছে তা করেছো, এখন বাকিটা দেখা যাক রেজাল্ট আসার পরে কি হয়, তা সেই অনুযায়ী হচ্ছে আমরা তোমাদেরকে সাজেশন করব। তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা কি কি সমস্যার মধ্যে আছো। আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করতে পারো, তাহলে তোমাদেরকে আরও ইজিতে হচ্ছে বিষয়গুলো বোঝানো সম্ভব হবে, ভয়েসের মাধ্যমে, বিভিন্ন পিকচার শেয়ারের মাধ্যমে, বিভিন্ন ভিডিও শেয়ারের মাধ্যমে, ঠিক আছে। তোমরা সেজন্য আমাদের ফেসবুকে হচ্ছে জয়েন হয়ে থাকবা, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যাই হোক, এই ছিল এই ভিডিওতে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।